নতুন একটা ভাইরাস যেটার নাম হচ্ছে এমপক্স। এটা বিশেষ করে আফ্রিকা অঞ্চলে বিশেষভাবে ছড়িয়ে পড়েছে। সাধারণত কোনো ব্যক্তির শরীরে যদি এটা থাকে তার সংস্পর্শে গেলেই এটা ছড়ায়। এটা আরও বিভিন্ন পদ্ধতিতে শরীরে ছড়াতে পারে। করোনার ধাক্কা এখনও পৃথিবী সামলাতে পারে নাই। এক মহামারী করোনা সারা পৃথিবীকে বিধ্বস্ত করে দিয়েছে। আমেরিকা সহকারে পৃথিবীর উন্নত দেশগুলেন লাশের সারি নিয়ে দিনের পরে দিন, মাসের পরে মাস অপেক্ষা করেছে, দাফনের মতো লোককে খুঁজে পাওয়া যায়নি। অনেকের বাড়িঘরে লাশ পড়েছিল, লাশ পচে গলে সেখানে ধ্বংস হয়েছে, দাফন করার মতো লোক পাওয়া যায় নাই। ভারতে পরিস্থিতি এমন হয়েছিল মানুষ পুরাণের মতো লাকড়ির অভাব পড়ে গিয়েছে। ইটালি সরকার হাফ ছেড়ে দিয়ে আকাশের দিকে তাকিয়ে বলেছিল যে ঈশ্বরের এখন সাহায্য ছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সারা পৃথিবী নাস্তানাবুদ হয়েছে, প্রায় 70 লক্ষের অধিক মানুষ মারা গেছে, কয়েক কোটি মানুষ আক্রান্ত হয়েছে। এর ধাক্কা একেবারেই বিনাশ হয়ে যায় নাই, কিন্তু এর মধ্যে উদ্যোগজনক হারে আরেকটি তথ্য পৃথিবীকে এখন জাগিয়ে তুলেছে। যেই পরিস্থিতিতে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য জরুরি অবস্থা জারি করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা, যেটাকে WHO বলা হয়। ব্রিটিশ গণমাধ্যমের বলাতে জানা গেছে যে তারা নতুন একটা ভাইরাস যেটার নাম হচ্ছে এমপক্স, এটা বিশেষ করে আফ্রিকা অঞ্চলে বিশেষভাবে ছড়িয়ে পড়েছে। এটার আগের নাম ছিল মেক্সিপক্স, নতুন নাম এটার এমপক্স নাম দেওয়া হয়েছে। সাধারণত কোনো ব্যক্তির শরীরে যদি এটা থাকে তার সংস্পর্শে গেলেই এটা ছড়ায়। এটা আরও বিভিন্ন পদ্ধতিতে শরীরে ছড়াতে পারে। যৌন সম্পর্কের কারণে এটা ছড়ায়, ত্বকের সংস্পর্শে গেলে এটা ছড়ায়, কারো কেউ যদি আক্রান্ত হয় তার সে যখন কথা বলে তার সামনে গেলে এটা ছড়ায়, এবং শ্বাস প্রশ্বাসের মাধ্যমেও এটা ছড়াতে পারে। এটা মানুষের শরীরে ক্ষত সৃষ্টি করে এবং সেখান থেকে এটা মানুষের শরীরে ছড়িয়ে পড়ে মৃত্যু পর্যন্ত হয়ে যায়। আফ্রিকা সহ আশপাশের দেশে এটা খুব চরমভাবে ছড়িয়ে পড়ছে এবং এটা আফ্রিকার পাশাপাশি প্রায় আরও 13টা দেশে ইতিমধ্যে শনাক্ত হয়েছে। এর মধ্যে প্রায় এ পর্যন্ত 13,700 লোক আক্রান্ত হয়েছে। বুরুন্ডি, সেন্ট্রাল আফ্রিকান, কেনিয়া, রুয়ান্ডা ইত্যাদি বহু জায়গায়। এর মধ্যে প্রায় 450 জন মানুষের মৃত্যু হয়েছে এই পর্যন্ত এই রোগে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছে যে কঙ্গোতে এই ভাইরাসের প্রাথমিক প্রাদুর্ভাবে 450 জনের মৃত্যু হয়েছে। এটা যদি এভাবে ছড়াতে থাকে, শুধু কঙ্গো নয়, আফ্রিকা নয়, আফ্রিকার পার্শ্ববর্তী দেশগুলি নয়, ছাড়া পৃথিবীতে করোনার মতো এটা ছড়িয়ে পড়বে। এই জন্য এটার ব্যাপারে তারা রেড অ্যালার্ট জারি করেছে যে এটার ব্যাপারে জরুরি উদ্যোগ হিসাবে বিশ্বের মানুষকে এখনই সচেতন হওয়া প্রয়োজন। কিন্তু আমরা যদি এতক্ষণ বিশ্ব স্বাস্থ্য সংস্থার কিছু বক্তব্য আপনাদের সামনে বললাম, পরিসংখ্যান বললাম, এই রোগের ছোঁয়াচে রোগের মতোই এইটার তথ্য দিলাম, কিন্তু ইসলাম কি বলে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে মানুষের পাপ যখন বেড়ে যাবে, জেনা যখন বেড়ে যাবে, ব্যভিচার যখন বেড়ে যাবে, হত্যা লুণ্ঠন যখন বেড়ে যাবে, অনিয়ম দুর্নীতি যখন বেড়ে যাবে, তখন এইরকম নানান ধরনের রোগ দিয়ে আল্লাহ মানুষকে শায়েস্তা করবেন। করোনা আসলো, এখন এমপক্স এসেছে, আবার নতুন ধরনের আসবে, এমন রোগ আসবে যেটার ভাইরাস, অ্যান্টিভাইরাস, যেটা রোগ প্রতিরোধক, বিভিন্ন ধরনের টিকা আবিষ্কার করার আগেই হাজারো লক্ষ মানুষের সলিল সমাধি ঘটে যাবে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে লিকুল্লি দাইন দাওয়াউন, পৃথিবীতে এমন কোনো রোগ নাই যেই রোগের চিকিৎসা নাই, প্রত্যেক রোগেরই চিকিৎসা আছে। তারপরেও আপনি কত রোগের ঔষধ আবিষ্কার করবেন, সকল রোগ থেকে মুক্তির রাস্তা একটাই, তওবা করে আল্লাহর কাছে পবিত্র হয়ে যাওয়া। আল্লাহ যেন সুস্থ স্বাভাবিক জীবন যাপন দান করে এবং আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল বারাসি ওয়াল জুনুনি ওয়াল জুজামি ওয়া মিন সাইয়িল আসকাম। এবং রাসূলুল্লাহ প্রতিদিন আল্লাহর কাছে দোয়া করতেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া, আল্লাহুম্মা ইন্নী আসআলুকাল আফওয়া ওয়াল আফিয়া। রাসূলুল্লাহ সুস্থতার জন্য এই দোয়া করতেন। এরপরে অসংখ্য দোয়া নবী রাসূলদের থেকে আছে, সেই দোয়াগুলির উপরে আমরা আমল করি। আল্লাহ যেন আমাদের এই প্রিয় মাতৃভূমি বাংলাদেশ সহ সারা পৃথিবীকে এই নতুন উদ্বেগ হারে ছড়িয়ে পড়া আফ্রিকা মহাদেশে এই এমপক্স নামক রোগ থেকে, জীবাণু থেকে, ভাইরাস থেকে হেফাজত করেন। আমি